ভাই রে ভাই, কি জিনিস আবিষ্কার করছে ইরান যে সেই জিনিসের ধাক্কায় পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল টালমাটাল। এই ধরনের হামলায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে 40টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে শুরু করে মার্কিন ডেস্ট্রয়ার ধ্বংস এবং হরমুজ প্রণালী দখল সবকিছুই চোখের পলকে করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একটি দেশের জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর এবার এই বক্তব্যের পরপরই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন বার্তা দিল পিয়ংইয়ং। বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়, এবার সেই বন্ধুর পরিচয় দিলেন ইরানের পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়া। কিম জং উন এবার নতুন যেই অস্ত্র পাঠালেন ইরানে, তার একটি দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল ধ্বংস করা সম্ভব। কি এমন অস্ত্র যেটা দেখার সাথে সাথে সকলের গলা শুকিয়ে গিয়েছে? দর্শক, ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইরান যেই নতুন প্রযুক্তি ব্যবহার করেছে বা ইরান যেই উত্তর কোরিয়ার সহযোগিতা নিচ্ছে বা উত্তর কোরিয়া সহযোগিতা করছে, এটা কিন্তু এখন বাস্তবেই দৃশ্যমান। অতএব আর গুজব নয়, এবার তাহলে যুক্তরাষ্ট্রকে লেজ গুটিয়ে পালাতেই হবে ইরান থেকে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিশ্ব, ঠিক তখনই পূর্ব এশিয়া থেকে আসছে নতুন এক কঠোর বার্তা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একটি দেশের জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর এবার এই বক্তব্যের পরপরই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন বার্তা দিল পিয়ংইয়ং। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়া প্রকাশ্যে এনেছে প্রায় ৫,০০০ টন ধারণ ক্ষমতার একটি নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। শুধু প্রদর্শনী নয়, শক্তিশালী এই যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণও চালানো হয়েছে। দেশটির পশ্চিম উপকূলে নামপো জাহাজ ঘাটে অনুষ্ঠিত এই পরীক্ষামূলক কার্যক্রম সরাসরি তদারকি করেন কিম জং উন নিজেই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছেন, জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন করার আগেই এর যুদ্ধ সক্ষমতা যাচাই করতে এই পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন এই ডেস্ট্রয়ার থেকে সি টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই যুদ্ধজাহাজকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক বলেও অভিহিত করেন। শুধু তাই নয়, কিম জং উন ভবিষ্যতে একই ধরনের বা আরও উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বাহিনীতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানা গেছে, মঙ্গলবার ও বুধবার 2 দিনের সফরে নামপো জাহাজ ঘাটে অবস্থান করে নতুন এই চৌহন শ্রেণীর ডেস্ট্রয়ার জাহাজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কিম জং উন। এই জাহাজটি উত্তর কোরিয়ার নির্মাণাধীন নতুন সিরিজের ৫,০০০ টন ধারণ ক্ষমতার চৌহন ক্লাস ডেস্ট্রয়ার। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শন নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে উদ্বেগ তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, এই শক্তি প্রদর্শন কি শুধু বার্তা, নাকি এর পেছনে রয়েছে? 10টা জাহাজ ঘুরিয়ে দিল ইরান। হরমুজ প্রণালী পার করার সময় হামলা ইরানের, বিধ্বংসী বিস্ফোরণে ধ্বংস হলো 10টি জাহাজ। গতকালই তারা হুঁশিয়ারি দিয়েছিল, ইরান হুঁশিয়ারি দিয়েছিল হরমুজ প্রণালী পারের সময় ঘুরিয়ে দেওয়া হবে জাহাজ, তেলবাহী জাহাজ। এবার ঘুরিয়েই দিল ইরান, তাও একটা দুটো নয়, একেবারে 10টা জাহাজ ঘুরিয়ে দিল ইরান। হরমুজ প্রণালী তাদের কাছে সব থেকে সেই সেন্সিটিভ জায়গা, 33 কিলোমিটার চওড়া এই জলভাগ, যা একদিকে ওমানের সঙ্গে সংযুক্ত, অন্যদিকে ইরানের সঙ্গে সংযুক্ত। এবং রাষ্ট্রসংঘের যে নিয়ম, তা যে কোনো জলভাগ সেটা যদি কোনো দেশের লাগোয়া হয়, তাহলে সেই দেশের 13.8 কিলোমিটার পর্যন্ত সেই দেশের নিয়ন্ত্রণাধীন হয়। সেই হিসেবে ওমানেরও নিয়ন্ত্রণাধীন এবং অন্যদিকে ইরানেরও নিয়ন্ত্রণাধীন। কিন্তু তার সত্ত্বেও ইরান প্রত্যেকটা সময় যখনই কোনো রকম অশান্তি উত্তেজনা হয়, তখন হরমুজ আগে বন্ধ করে দেয়। এবারেও সেই একই রকমভাবে হরমুজের সামনে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে রয়েছে একের পর এক তেলবাহী জাহাজ, এবং সেগুলো নড়তে চড়তে পারছে না। যারা পাস করার চেষ্টা করেছিল 10টা জাহাজকে ভাই রে ভাই, কি জিনিস আবিষ্কার করছে ইরান যে সেই জিনিসের ধাক্কায় পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল
টালমাটাল। এই ধরনের ড্রোন আগে কেউ দেখেনি, কেউ আবিষ্কারও করতে পারেনি। ইরান করছে সেই ড্রোন, এবং এই ড্রোন শুধু ইরান না, রাশিয়া পর্যন্ত ব্যবহার করছে। এখন সেই ড্রোন পুরো মধ্যপ্রাচ্যে মানে একেবারে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। কি সেই ড্রোন? নাম কি জানেন? শাহেদ ড্রোন। চিন্তা করেন, একেবারে ছোট্ট নাম, শাহেদ। বহু মানুষের নাম আছে না, শাহেদ, শাহেদ চৌধুরী, শাহেদ খান, অনেক বিখ্যাত মানুষের নামও আছে শাহেদ। সেই শাহেদ ড্রোন এখন বলা হচ্ছে ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। তার মানে ইউক্রেনে এটা ব্যবহার করছে রাশিয়া ইরান থেকে নিয়ে। এক একটা ড্রোনের দাম হচ্ছে $50,000। সেটা রাশিয়া ইরান থেকে কিনে নিয়ে সেটা মানে ইউক্রেনে আতঙ্ক ছড়াইছে। এমন ভয়াল শব্দ এবং ভয়াল আঘাত যে রীতিমতো মানে বনবেদন একটা ভূমিকম্প হয়ে গেছে। বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। $50,000 মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। বাহরাইন থেকে পাওয়া একটা ভিডিওতে দেখা গেছে রাতের আধারে একটা ডেল্টা উইং ড্রোন ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দে একটি বহুতল ভবনের দিকে ধেয়ে আসছে এবং সজোরে সেটি আঘাত হেনেছে। এতে ভবনের ব্যালকনি দিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সম্ভবত অ্যাপার্টমেন্টটি সরাসরি আঘাত থেকে রক্ষা পায়নি। গত শনিবার সকালে ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে 1,000-এর বেশি ড্রোন ছোড়া হয়। ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশই শাহেদ 136 মডেলের। সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের উপর 689টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 645টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হলেও 44টি ড্রোন, মোট ড্রোনের প্রায় 6% বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মানে কয়টা ঠেকাবে? ইরান তো একটার পর একটা ছুড়ে যাচ্ছে, 44টি ড্রোন আর মানে ঠেকানো যায়নি। যেভাবে কাজ করে শাহেদ ড্রোন, সেখানে বলা হচ্ছে শাহেদ 136। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেই তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি সে ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ সেটি কি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ সকলকে।